হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা, আর আজকের সকালটা শুরু হলো পাখিদের কিচিরমিচিরে। ঘুম থেকে উঠেই দরজা খুলে বেরিয়ে এসেই দেখি এই দৃশ্য। ভাবতে পারিনি আজ কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দেবে। যাই হোক, আমরা ভীষণ লাকি। আজ এক রোদ ঝলমলে দিন। অন্যদিকের ভিউটা ছিল ঠিক এই রকম, পরিষ্কার ঝলমলে। আর আজ আমরা সামনের এই অ্যাপার্টমেন্টটাই শিফট হয়ে যাব। এখান থেকে আরও সুন্দর ভিউ পাওয়া যায়। হোমস্টেতে আছে টোটাল 7টা রুম, 5টা নর্মাল রুম আর 2টো কটেজ রুম। আজ আমরা কটেজে শিফট হয়ে যাব। এখানে বেশিরভাগ রুম থেকেই হিল ভিউ পাওয়া যায়। চলো একবার নিচে গিয়ে দেখি ওখান থেকে কেমন ভিউ আসছে। চলো 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 দেখি, যাবো যাবো যাবো, চলো 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 চলো। এদিকটা একটু ভালো ভিউয়ের জন্য এলাম। আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়েছে মোটামুটি। এই যে এই জায়গাটা থেকে এইখানটা দেখা যাচ্ছে হালকা। দেখা যাক আকাশ আরো ক্লিয়ার হলে আরো সুন্দর দেখা যায় কিনা। আকাশ আগের দিনের থেকে মানে কালকের থেকে একটু হলেও ক্লিয়ার আছে, তাই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা গিয়েছে। এই যে এইটা, দেখা যাক আরো দুপুরের দিকে কি হয়। আকাশ ক্লিয়ার হলে আশা করি আরো সুন্দর দেখা যাবে। এটা আমাদের হোমস্টের পিছনের দিকটা। আর এই রাস্তাটা দিয়ে কালকে হিমালি পার্ক গেছিলাম। পৃথিবীর এই সৌন্দর্য দেখে কবিগুরুর প্রাণ কবিতার 2টো লাইন খুব মনে পড়ছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো চলো, অনেকক্ষণ একা একা কাটালাম, এবার ওপরে যাওয়া যাক। ওপরে এসে দেখি আমাদের চা চলে এসেছে। নে নিয়ে নে। নে খেতে শুরু কর। সকালের চা উইথ ভিউ, আনএক্সপেক্টেড ভিউ। যদিও এইখানটা দেখানো যাবে না। আমরা চা খেতে খেতে এখন কাঞ্চনজঙ্ঘা দেখছি। আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একেবারে আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড ছিল আমাদের পুরো এটা। হ্যাঁ সেটাই। চলো আমাকে একবার নাও। কেমন চা? ভালো, এখানে সবই ভালো, কিছুই খারাপ না বোধহয়। আচ্ছা, এখন বাজে সকাল 8:30। ব্যাপারটা উল্টো হলো। আমরা সকালে উঠে যেটা দেখতে পেলাম, ভাবলাম বেলা বাড়লে ক্লিয়ার হবে, হ্যাঁ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি ফগি হয়ে গেল। এক্স্যাক্টলি। কাল আমরা এই যে এই রাস্তা দিয়ে নেমে গিয়েছিলাম। কোথায় গেছিলাম? আমরা গেছিলাম কালকে এই যে এই দিকে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে হিমালি পার্ক বা হিমালি ভিউ পয়েন্টও বলা যায়। এটা হচ্ছে এখান থেকে 360 ভিউ পাওয়া যায় বল অলমোস্ট। হ্যাঁ। তো আমরা এই যে আঁকা বাঁকা এই রাস্তাগুলো পেরিয়ে আমরা উঁচু রাস্তাটাই, যে ওইটা এই উঁচু রাস্তাটাতে উঠে এইটা দিয়ে তো উঠলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে উঠে ওদিকে গেলাম কালকে। যতদূর চোখ যায় শুধু শান্তি। 1 ঘন্টা ধরে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকার পর আমরা ভাবলাম যাই একটু ঘুরে আসি।
আমরা একটু বেরিয়েছি রাস্তায় হাঁটতে। এইদিকে চল। এদিকে যাবি? হ্যাঁ চল। আজকে তো এইদিকে গেছি। হ্যাঁ আমরা আসলে এই রাস্তাটা ধরে ব্রেকফাস্ট করার পর আমরা জলসা বাংলো যাব, তো সেজন্য আমরা আজকে এই দিকটা একবার ঘুরে আসি। হলো আমাদের হোমস্টে, অনুমিকা হোমস্টে। এটা দিদির নামেই, তো এই দিদি হচ্ছে অনুমিকা দি হচ্ছে এখানকার ওনার। আর এই হলো আমাদের বিউটিফুল হোমস্টে। বিউটিফুল লেডি উইথ বিউটিফুল হোমস্টে। আর বিউটিফুল লেডি এখন বিধ্বস্ত অবস্থায় রয়েছে মনে হচ্ছে, ব্রেকফাস্ট করেনি, শুধু চা খেয়েছি আমরা, বল। হ্যাঁ, আর ওই যে ওইখানে ছোট্ট বাচ্চা, ওটা হচ্ছে দিদির ছেলে। এটা মনে হয় দিদির মেয়ে নাকি, এটা নয়। হ্যাঁ, আর এটা কিচেন, ওপরে ট্যাঙ্ক আছে, ওটা কিচেন। এদিকে গাড়ি যায় তবে খুবই কম। হ্যাঁ, মানে অন্যান্য রোডের থেকে এখানে খুবই কম, আর সেই জন্যই আমরা এই জায়গাটা চুজ করেছি। একটু আগেই খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, যদিও সেটা মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। চলো। হ্যাঁ, এগুলো কি গাছ আমরা ঠিক জানি না। পাহাড়ি ফুল। ও, বাচ্চাটা ছাদে উঠে গেছে, চল আমরাও একবার যাব। ছাদ নেই, ওইটুকুই, সেটাই। নয়না সাইড দে। এই হ্যাঁ, ওইটা আমাদের হোমস্টে। 108 বার দেখানো হয়ে গেছে কাল থেকে। তো পাশাপাশি আরও অনেক হোমস্টে আছে। এটা হচ্ছে সানচুয়াং হোমস্টে। পরপর এই লাইনে পরপর প্রচুর আছে। এই লাইনটাতে মানে লাইন দিয়ে পরপর অনেক হোমস্টে, প্রচুর অপশানস। ছোট্টখাট্ট একটা নার্সারি মনে হচ্ছে। এই সাইড দিয়ে আহা আমার হিন্দি ভাষী গো। কালকে একটা ফুল দেখেছিলাম, ওই ফুলটা আমরা এখন দেখতে যাচ্ছি, চলো। হ্যাঁ, আচ্ছা, কালকে আসার সময় আমরা একটা ফুল দেখেছিলাম, সিঙ্গেল একটা ফুল, সেটা হ্যাঁ দেখবো বলে যাচ্ছি। দাঁড়া, সরাই, এই যে না, এটা নয় যদিও। চলো ওই দিকটায় যাই। ওই যে, তুলে ফেলিস না দেখিস এক্সাইটেড হয়ে। পাশাপাশি কিন্তু অনেক কুড়ি টুড়ি ফুটে রয়েছে না। হ্যাঁ, প্রচুর গাড়ি এদিকে, প্রচুর গাড়ি টাড়ি বেরোচ্ছে এদিকে। তো যাই, আমিও একবার দেখে আসি। প্রচুর গাড়ি এদিকে বেরোচ্ছে এখন। একটু আগেই আমরা বললাম যে গাড়ি কম, কিন্তু বেরিয়ে দেখি অনেক গাড়ি বেরোচ্ছে। এই জিনিসটা চূড়ান্ত ভয়ানক একটা ব্যাপার, আমি প্রচণ্ড ভয় পাই। না 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 বাবা না, আমার প্রাণ হাতে চলে আসে একদম। বাপ রে বাপ, আমার ভয়টা পুরো রেকর্ডে ভিজিবল এলো। হ্যাঁ, এদিক ওদিক সেদিক কি করি,
একদম একদম। এখানে কত পাহাড়ি ফুল। এই মেয়েটা কত দূর উঠে গেছে। না না, আমাদের কেউ ডাকেনি, আমাদের কেউ চেনে এখানে। ওয়াও, এখানে সবই ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি। নেই? আচ্ছা, এটা কি ইচ্ছে গাঁও? ওপরে উঠে ওটা কি রে মিমি? সামনে এক্স্যাক্টলি কাঞ্চনজঙ্ঘা সকালে এত সুন্দর দেখা গেল, ঢেকে গেল। বাপরে, পুরো বন জঙ্গল, তার মাঝখানে আমরা। একবার আমাকে দেখ। বাপরে বাপরে, জঙ্গলের মাঝখানে আমরা। একটু বেশি হাঁপিয়ে যায়। দিস না। চ নেমে যাই। কি নাম তোমার বলো? ওরে বাবালি, তুমি তো শুয়ে পড়লে, তুমি তো শুয়ে পড়লে গবলু। ঠিক আছে ঠিক আছে, চলো টাটা, আবার পরে দেখা হবে তোমার সাথে। চলো আমরা আগে যাচ্ছি। আর আমাদের ব্রেকফাস্ট নাকি দিয়ে দিয়েছে, মিমি তো অলরেডি চলে গেছে, ওর খুব খিদে পেয়েছে। আর আমি যাচ্ছি, আমাদের না খুঁজতে বেরিয়েছিল। আসলে আমরা পাগলের মতো হাঁটতে বেরিয়ে গেছি সকাল সকাল, অনেক দূর চলে গেছিলাম না, ওই জন্য আমাদের খুঁজতে বেরিয়েছে। এই যে দরজাটা লাগিয়ে দিলাম, এটা আমাদের রুমে যাওয়ার রাস্তা। হ্যাঁ চলো খেয়ে নি। এনে আমার পকেটে আছে। চল, কোথায় দিয়েছে খাবার? ও এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।